সুকুমার রায়ের গল্প কুমিরের জাত ভাই। টিকটিকি, গিরগিটি, বহুরূপী, তক্ষ, গোসাপ এরা সকলে হলেন কুমিরের জ্ঞাতিবর্গ। পৃথিবীর যে কোনো দেশে যাও এদের কোনো না কোনোটি সাক্ষাৎ পাবেই, কিন্তু সাক্ষাৎ পেলেই যে সবসময় তাদের চিনতে পারবে তা মনে করো না। অস্ট্রেলিয়ার সেই কাঁটাওয়ালা ভীষণ মূর্তি জানোয়ার যে নিতান্ত নিরীহ গিরগিটি মাত্র, একথা আগে থেকে না জানলে কি কেউ বুঝতে পারবে? কেবল চেহারা দেখে যদি এর সম্বন্ধে কোনো মতামত দিতে হয় তাহলে অনেকেরই হয়তো বেচারির উপর অবিচার করবে। সমস্ত শরীরটি এর অস্ত্রে আর বর্মে ঢাকা, কিন্তু মেজাজটা যার পর নাই ঠান্ডা। দুপুরে রোদে শুকনো বালির উপর এরা পড়ে থাকে, ভয় পেলে তাড়াতাড়ি বালির মধ্যে ঢুকে যায়। অন্য জন্তুর অনিষ্ট করা দূরে থাকুক, সামান্য একটা পাখি দেখলে এরা পালাবার জন্য ব্যস্ত হয়। এদের প্রধান খাদ্য পিঁপড়ে। সবচাইতে আশ্চর্য যে এক বাটি জলের মধ্যে যদি এই গিরগিটি ছেড়ে দাও তবে দেখতে দেখতে এর গায়ের চামড়া সমস্ত জল শুষে নেবে। শুকনো বালিতে থাকে কি না, সব সময় তো স্নানের সুবিধা হয় না, তাই একবার স্নান করলে সে অনেক দিনের মতো জল বোঝাই করে নেয়। এক সবুজ রঙের জন্তু রয়েছে মাদাগাস্কারের টিকটিকি। এর বিশেষত্বের মধ্যে পায়ের আঙ্গুলগুলি আর গায়ে রঙের বাহার। তাছাড়া রয়েছে বহুরূপী। বহুরূপীর গুণের কথা তোমরা সকলেই জানো। তার সমস্ত গায়ের রং সে চটপট বদলাতে পারে। চোখে চেয়ে দেখছো তার দিব্যি ঘাসের মতো সবুজ রং, হয়তো 1 মিনিট বাদেই দেখবে ফ্যাকাশে। তারপর ঘুরে এসে দেখো শুকনো পাতা রং কিংবা সীসার মতো ময়লা। বহুরূপীর চালচলন ভারী অদ্ভুত। এক পা নড়তে হলে অতি সাবধানে ধীরে ধীরে সে পা ফেলে। হয়তো একটা পা অর্ধেকখানা তুলে 5 মিনিট চুপ করেই রইল। দেখে মনে হয় যেন পা ফেলবে কি না ফেলবে এর জন্য কত হিসাব আর ভাবনা চিন্তা করতে হচ্ছে। একসময় লোকের বিশ্বাস ছিল, অন্তত বিলাতে শিক্ষিত লোকেও কথা বিশ্বাস করত, যে বহুরূপীরা শুধু হাওয়া খেয়ে থাকে। এরকম বিশ্বাসের কারণ এই যে বহুরূপী একে তো খায় খুবই কম, তার উপর খাওয়া কাজটি তার চোখে নিমেষে এমন চটপট শেষ হয়ে যায়, একটু ঠাওর করে না দেখলে অনেক সময় বোঝাই যায় না। যতটুকু প্রাণী জীবটি প্রায় ততখানি লম্বা। সেই জীবটি তীরের মতো ছিটকিয়ে পোকামাকড়ের উপর পড়ে আর পরক্ষণে টপ করে মুখের ভেতর ফিরে যায়। এর মধ্যে যে শিকার ধরা, শিকার মারা এবং খাওয়া, এর 3 কাজ শেষ হয়ে গেছে, সেটা বুঝতে অনেক সময় দেরি লাগে। বহুরূপী আরেকটি অদ্ভুত জিনিস, তার চোখ দুটি, বড় বড় চোখ দুটি এমনভাবে তৈরি যে একবার চোখ পাকালে উপর নিচ, ডাইনে বাঁয়ে, ডানা এবং আকাশে প্রায় সবখানি বেশ দেখে নিতে পারে। তার উপর 2টি চোখ একেবারে আলগাভাবে গাঁথা। একটা যখন সামনের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, আর একটা হয়তো ততক্ষণে চারিদিকে ঘুরে ঘুরে ঘর বাড়ি গাছপালা সব তদবির করছে। আর আছে বৃদ্ধ জর্গবের মতো এক জন্তু, আমেরিকার গেছো গিরগিটি। গিরগিটি বললাম বটে, কিন্তু গোসাপ বললেও চলতো, কারণ এক একটি নাকি প্রায় 3.5 হাত পর্যন্ত লম্বা হতে দেখা গিয়েছে। গলায় গলকম্বল, পিঠে সাংঘাতিক কাটা, তার উপর কোনোটা গায়ে মাথায় বড় বড় আঁচিল। তার চেহারাটা কেমন কিম্ভূত কিমাকার হয় তা সহজেই কল্পনা করতে পারো। খাঁটি গোসাপ জাতীয় জন্তু আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়ার প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। হিংস্র বলতে যা বোঝায় গোসাপেরা ঠিক তা নয়, কিন্তু একবার গোঁ ধরলে সেও ভয়ানক হয়ে উঠতে পারে। আমাদের দেশে কথায় বলে কচ্ছপের কামড়, সাহেবরা বলেন বুলডগের কামড়, কিন্তু গোসাপ খেপলে পরে তার কামড় ছাড়ানো বড় কম শক্ত নয়। হঠাৎ দেখলে মনে হতে পারে যে গিরগিটিটাকে খুব বড় করতে পারলেই বুঝি ঠিক গোসাপ হয়ে দাঁড়াবে, কিন্তু বাস্তবিক গিরগিটি আর গোসাপের গড়নে কিছু তফাৎ আছে। গোসাপের ঘাড়টা অনেকটা লম্বা গোছের, আর তার জিভটা সাপের মতো চেরা, চলতে ফিরতে লক লক করে। গোসাপেরা আমিষখোর, সাপ, টিকটিকি, ইঁদুর, ব্যাঙ, পাখি এইসব খেয়ে থাকে। তাদের বিশেষ প্রিয় খাদ্য নাকি কুমিরের ডিম।
আমাদের দেশে গোসাপ ডাঙায় থাকে, জলেও নামে, তাই সাঁতারের সুবিধার জন্য তাদের ল্যাজগুলি চ্যাটালো হয়। যেসব গোসাপ কেবল শুকনো ডাঙায় বা গাছে থাকে তাদের ল্যাজ হয় চাবুকের মতো গোল। আরেক রকমের জন্তু রয়েছে যার গায়ে চক্র চক্র দাগ, সেটি হচ্ছে মেক্সিকোর বীভৎস গিরা বা বিষধর গিরগিটি। ছোট ছোট পা, তাতে শরীরটা মাটি থেকে আলগাই হয় না, তাকে সাপের মতো এঁকে বেঁকে মাটি ঘষে চলতে হয়। ছোট দুটি চোখ, মুখ ভরা দাগের মধ্যে চট করে তাকে খুঁজে পাওয়াই মুশকিল। দুম্বা ভেড়ার মতো লেজটি ছবিতে ভরা, যখন খাবার জোটে না তখন ওই ল্যাজটা শুকিয়ে আসে। ল্যাজের চর্বি সমস্ত শরীরে শুষে গিয়ে শরীরটাকে তাজা রাখে, কিন্তু আসল দেখবার জিনিসটা ওর মুখের মধ্যে। সেখানে যদি খোঁজ করো তবে দেখবে ঠিক সাপের মতো তার বিষ দাঁত রয়েছে। সে বিষে ছোটোখাটো জন্তু বা পাখি তো মরেই, মানুষ পর্যন্ত মারা গেছে বলে শোনা যায়। এই রকম অদ্ভুত গিরগিটি আছে যে মনে হয় রাগে একেবারে ফুলে উঠেছে। তার গলায় যে রঙিন ছাতার মতো রয়েছে সেটা অন্য সময়ে গুটিয়ে গলার চারিদিকে পর্দার মতো ঝুলানো থাকে, কিন্তু ভয় বা রাগের সময় খাড়া হয়ে ছাতার মতো ছড়িয়ে পড়ে। তখন তার মুখের চেহারাটি ভয়ানক হয়ে ওঠে। লাল ছাতার নিচে আগুনের মতো চোখ, তার উপর ওই ধারালো দাঁত আর টকটকে জিভ, আর সেই সঙ্গে ফোঁস ফোঁস শব্দ করে লাফিয়ে ওঠা। এতে বাস্তবিক ভয় হবারই কথা। এই গিরগিটি দুপায়ে ভর দিয়ে খাড়া হয়ে বেশ রীতিমতো ছুটতে পারে। ল্যাজ শুদ্ধ এক একটা প্রায় 2 হাত পর্যন্ত লম্বা হয়। এই জন্তুর বাড়ি অস্ট্রেলিয়ায়। মালয় দেশে এবং ফিলিপাইন দ্বীপে আর এক রকম গিরগিটি আছে, তাকে উড়ুক্কু গিরগিটি বলা যেতে পারে। এদের পাঁজরের কয়েকখানা হাড় বুকের চামড়া ফুটো করে দুপাশে বেরিয়ে থাকে, সেগুলো পাতলা পর্দার মতো চামড়া দিয়ে ঢাকা। পর্দাটাকে পাখার মতো ছড়িয়ে এরা এক গাছ থেকে আর এক গাছ পর্যন্ত স্বচ্ছন্দে উড়ে যায়। ছোটোখাটো পোকা বা ফড়িং গাছের কাছ দিয়ে গেলে এরা চট করে তাদের উপর উড়ে পড়ে। ওরা অবশ্য পাখির মতো ওড়া নয়, কারণ এরা রীতিমতো বাতাস ঠেলে উঠতে পারে না, লাফিয়ে বাতাসে ভর করে খানিকটা ভেসে যায় মাত্র। এরা থাকে বড় বড় গাছের আগায়, কচিত কখনো নিচে নামে। এক গাছ থেকে আর এক গাছে যেতে হলে এরা শূন্য দিয়েই যাতায়াত করে। এ পর্যন্ত প্রায় 20 রকমের উড়ুক্কু গিরগিটি পাওয়া গিয়েছে। তাদের সবগুলোরই রং অতি চমৎকার। কোনো ফুল বা প্রজাতির রঙও তার চাইতে সুন্দর বা উজ্জ্বল হয় না। সমস্ত গায়ে যেন রামধনু নকশা করা। এরাও কিন্তু বেশ রাগতে জানে, আর রাগলে পরে এদের গলাটি ফুলে তাতে নীল, লাল, নানা রকম রঙের খেলা দেখা যায়। এছাড়াও আরও কত রকমের গিরগিটি আছে, তাদের কথা বলবার আর জায়গা নেই। দাড়িওয়ালা গিরগিটি, শিংওয়ালা গিরগিটি, সাপের মতো গিরগিটি, মাছের মতো গিরগিটি, কত যে তাদের রকমারি তার অন্ত নেই। একটা আছে তার কোন দিকটা ল্যাজ আর কোন দিকটা মাথা হঠাৎ দেখলে বোঝাই যায় না। আর একটার হাত পাগুলো লম্বা লম্বা কাঠির মতো, ল্যাজটা গোড়ায় সরু, মাঝখানে মোটা, আবার আগায় ছুচলো, ঠিক যেন কাঁচা লঙ্কাটি। এদের অনেকে আবার রং বদলাতে জানে। কেউ কেউ এ বিষয়ে বহুরূপী চাইতে ওস্তাদ। কেউ ডিম পাড়ে, কারো বা একেবারে ছানা হয়, আবার কেউ বা এমন ঠুনকো যে ধরা মাত্র তার হাড়গোড় ভেঙে যায়।